আমার নবী সুন্দর করে মুসা নবীর রওজা মুবারক দিয়ে অতিক্রম কইরা আমার নবী সোজা চলে গেলেন মসজিদে আকসা। আমার আল্লাহ বলেন মিনাল মসজিদিল আকসা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে আমার নবীকে মসজিদে আকসার মধ্যে নবীজিকে নিয়ে গেছে। ওই মসজিদ নাম হলো মসজিদে আকসা। এই মসজিদটা হলো মুসলমানদের প্রথম কেবলা। ওই মসজিদের ভিতরে আমার নবী সুন্দর করে ঢুকেছেন। দুইটা আমার নবী 2 রাকাত নামাজ পড়ছেন। নবী হলো ইমাম আর 1,24,000 পয়গাম্বর হলো নবীর পিছনে মুক্তাদি। নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বাড়াইছে কে? এবার আমার নবীর একটা উপাধি হলো ইমামুল, আর ইমামুল সকল নবীদের ইমাম। আমার নবী নামাজটা পড়াইলেন। আবার আমার নবী সেখান থেকে নামাজ পড়াইয়া উপরে উড়াল দিলেন। বুরাক নিয়ে যখন আমার নবী সামনে গেলেন, বুরাকের পলকটা যতটুকু পড়ে বুরাকের সেকেন্ডে এতটুকু চলে যায়। পলকটা যতটুকু যায় একটা কদমে ততটুকু যায়। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইলের 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হইয়া যাবে। এমন জিব্রাইল আলাইহিস সালাম বুরাক লইয়া নবীরে নিয়ে উড়াল দিবে। আমি এখানে আরেকটা কথা না বললে হক আদায় হবে না। আজকে দেখছেননি গাজার মধ্যে যেমন ভাবে নির্বিচারে আগুন ধরাইছে, মসজিদ আকসারে যেমন করে ভাঙছে, ওই আমেরিকার লাল নকশা নীল নকশা সব জিরো নকশা আগুন লাগিয়া হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? খোদার পক্ষ থেকে এমন দাবানল, ওই দাবানলের সঙ্গে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া একদম জ্বলতে জ্বলতেছে। ফায়ার সার্ভিস আর হেলিকপ্টার রাসায়নিক আর কোনো পানি দিয়েও আগুন নিভাইতে পারছে না। আপনারা জবান খুলে বলেন আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ও বন্ধু, গ্রামের ভাষায় একটা কথা বলে, সুরের 10 দিন গিরসের একদিন না একদিন আল্লাহ ধরবই ধরবো রে বাবা। বন্ধু রে আমার, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, এবার আমার নবী এই মসজিদে নামাজ পড়াইয়া আমার নবী যখন আসমানের দিকে উড়ালটা দিল, মুসলমান, এই মসজিদে আকসাটা কি সাধারণ মসজিদ নাকি? এইটা এখন খানায় কাবায় যেমনে ফিরা নামাজ পড়ি, আমার নবীজি ওই মসজিদ আকসা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী চাইছিলেন যে কেবলাটা পরিবর্তন হয়। আমার নবীর অন্তরের খবর আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ কেবলা ঘুরাই দিছে। এর আগে মুসলমানদের প্রথম কেবলা ছিল মসজিদে আকসা। ওই মুসলমানদের এই কেবলাটারে ভাঙ্গার জন্য আর ওই মসজিদে ভাঙ্গার জন্য এই ফিলিস্তিনটারে তছনছ করে ফেলাইছে। আমরা মুসলমানরা গায়ের রক্ত দিয়া হলো এই মসজিদে আকসাকে রক্ষা করব। এই যখন মুসলমানদের প্রতিজ্ঞা হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে হেফাজতের ব্যবস্থা হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মসজিদে আকসায় কয় রাকাত নামাজ পড়লো? এই নামাজের দরকার আছে না নাই? এ যুবকের দল, এবার আমার নবী নামাজ পড়ে প্রথম আসমানে গেল। প্রথম আকাশে যাইয়া নবী হযরতে আদম নবীর সঙ্গে দেখা হলো। আমি জানতে চাই আদম নবীর রওজা মুবারকটা কি আসমানে না জমিনে? মুসা নবীর রওজা আসমানে না জমিনে? ইব্রাহিম নবীর রওজা আসমানে না জমিনে? জাকারিয়া নবীর রওজাটা জমিনে না আসমানে? আমার নবী, আপনার নবী প্রথম আকাশের মধ্যে যখন গেছে, ওই প্রথম আকাশের মধ্যে যাইয়া দেখেন হযরতে আদম নবী সেখানে দাঁড়ায় রইছে। আমার নবীরে দেখা সুন্দর করে একটা সালাম দিয়ে দিছে। আদম নবীর সঙ্গে দেখা হইছে। আপনারা বলেন না আদম নবী কি সাধারণ? আর সাধারণ? কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, ঠিক কিনা? যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আসল কথা কইতাম নি? যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল মায়েদাতে বলিয়াছেন পাক জাতে
আমার নবী 7টা আসমানের 7 জন নবীর সঙ্গে দেখা হলো। আমার নবী দেখা কইরা জিবরাইল আলাইহিস সালাম নবীরে নিয়ে গেছে। ওই নবী অনেকগুলা জিনিস দেখেছেন। আমার নবী জান্নাতটা দেখেছেন। জান্নাতের ভিতরে ঢোকার পর আমার নবী আপনার নবী বলেন, জান্নাতের যেই রুমের ভিতরে ঢুকি ওই রুমের ভিতরে দেখলাম একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। এই সাহাবীটা যদিও জমিনে, আর জান্নাতের ভিতরে সেই সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই সাহাবীটা কে গো? আমার নবী আপনার নবী বলেন, ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দু? আমরা পাগলই, আমরা পাগলই, পাগলের সাথে বেশি ফতোয়া দিস না। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে। পাগল ছিল হযরত বেলাল, হে ওই বেলালের মতো পাগল বানাওয়া মারে। বলো, ওই বেলালের মতো পাগল আমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা ছিল না? ওয়াসকরণে পাগল ছিল, জব্বা দিলা তার। এটা দিল খুলে হইলা। ওয়াসকরণে পাগল ছিল, আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। আয় হায়, আমি পাগলা চাই যে তোমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে, হে আমার দীর্ঘভূমির বন্ধু, আমার নবী বলেন, আমি দেখলাম প্রত্যেকটা রুমে রুমে হযরতে বেলালের আওয়াজ শোনা যায়। বেলাল কি দীর্ঘভূমির বেলালের মতো নাকি? ওই দীর্ঘভূমির বেলাল আমার ওই বেলালকে দেখার জন্য পাগল। আর ওই বেলাল আমার নবী ছিল ইমাম, বেলাল ছিল মুয়াজ্জিন। পার্থক্য আছে না নাই? ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, আমি জান্নাত দেখা জাহান্নামের মধ্যে গেলাম। জাহান্নাম আমার আল্লাহ আমার দেখাইতে নিয়ে গেল। নেওয়ার পরে আমি, মা বোনরা আসছে না, মা বোনরা কিছু আছে না, এদের ওয়াজ করে দেওয়া যায় মেরাজ থেকে। এই মেরাজের ওয়াজের ভিতরে সব ওয়াজ আইসা যাবে, একটা ওয়াজ আজকে বাদ যাবে না ইনশাআল্লাহ। জোরে কোনো মারহাবা। ওই নবী বলতেছেন, আমি যখন জাহান্নামের মধ্যে আল্লাহ জাহান্নামটা দেখাইতে গেছে, আমি দেখলাম জাহান্নামের ভিতরে সব চাইতে পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? এখন নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, পুরুষের চাইতে মহিলারা কেন বেশি জাহান্নামী? ও দীর্ঘভূমির মা, রঙ্গের গুড়া আর কত দৌড়াইবা গো মা? মনে করতেছো স্বামীর বাড়ি থেকে তুমি যে নায়র হয়ে আইছো এটাই বুঝি আসল নায়র? না না, একটাবার প্লাস মাইনাস করে দেখো। গায়ে হলুদটা বিয়ের সময় এটাই ধরো না তোমার মরণের শেষ গোসল। তুমি যে গাড়ির মধ্যে সুন্দর করে চইরা গেছো স্বামীর বাড়ির ধরো না এটাই মসজিদের পালকি। তুমি যে জানা, তুমি যে বরযাত্রী যেমন তোমার বাড়িতে আসছে নেওয়ার জন্যে, একটাবার ধরো না তোমার জানাজার মাঠের মানুষগুলাই তোমার সেই আধার ঘরের যাত্রী। কথা বলেন ঠিক কিনা? ওই আধার ঘরের যাত্রীগুলো তোমার সবাই নিয়ে যাবে। তুমি মনে মনে ভাবতেছো সবাই আমার কবরের যাত্রী হবে, সবাই তোমার কবরের মধ্যে চির বিদায় দিয়ে ঘরের মধ্যে ঢুকাইয়ে দিয়েইব। এটাই হলো তোমার জীবনের শেষ নায়র গো মা। ও মা, ওই কবর তোমাকে থাকতে হবে। এই মেরাজের চাঁদ থেকে আপনার সতর্ক করে দিয়া যায়। আমার নবী আপনার নবী বলেন, দুইটা কারণে বেশিরভাগ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। এক নম্বর হলো মহিলারা বেশিরভাগ কসম দেয়, লানত দেয়। আজকে থেকে কাউরে লানত দিবেন না। দেখবেন মহিলারা কিছু হইলেই তারা কত জীবতের মাথা খাইয়া কর, তোর উপরে গজব পড়ব, এর লাগে তোর জামাইটা, এর লাগে তোর জামাই হিডা, মানে এরার লানতের ঠেলা জামাইরে দিতেছে, হৌরে দিতেছে, 14 গোষ্ঠী দিতেছে।
নবী বলতেছেন যে এদের মধ্যে লানত দেওয়ার প্রবণতাটা বেশি, এদের রাসূল বলছেন যে এই কারণে তারা জাহান্নামে। আর আরেকটা হইল তারা নাশুকর। কি নাই? আমনে করে জ্বলন্ত আমনে একটা শাড়ি কাপড় না দেন আজকে, এটা দেখবেন একদিন ফইর সুকেজে থয়ে দিব, 20 বছরও শাড়ি কাপড়টা ধরতো না, এরপরও কইবা আরেকটা দূর আরেকটা দেখবেন শাড়ি কাপড় গাট্টির পর গাট্টি। অভিশাপ দিব, অভিশাপ দিলে গজব আছে না নাই? এখন রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে দেখলেন নারীরা মেরাজের রাতে গিয়ে দেখলেন নারীরাই বেশি জাহান্নামে, এখন নারীরা ওই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? সুবহানাল্লাহ কইবেন না? এখন রাসূল বলছেন মহিলারা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় তারা যেন বেশি বেশি দান সদকা করে। কি করে? এরা করেনি, একে করে। তুই দেখছ গিয়ে কইছে করছে নিজে ভিক্ষা বিড়ি যদি করতে ভিক্ষা নিতে হয় কখন মাফ করো কালকায় অন চাইছিলাম না যে এমনি কথা কইতাম না, কইতে পারি না, কিছু কথা কোনই লাগে কোনি কোনি। এই যে বেডি ডাইলো ভিক্ষা নিবার লাগে এক মুষ্টি চাউল দিব, 2 দিন ফোরায়ও। আল্লাহ কয় দেখ রে যদি এই সম্মানটা তুই ভিক্ষু করে করতি, এই সম্মানটা আমি আল্লাহর হয়ে যেত। হ্যাঁ এটা কিন্তু আল্লাহ, কিন্তু তুই তোর দরজা আমি গেছিলাম, তুই আমার ফিরে দিস। ছাত্র জীবনে কবিতা পড়ছে, হাসরের দিন বলিবেন খোদায়, হে বলিবেন খোদায় হে আদম সন্তান আসিনিও, বলবে তুমি সেবা করো না আমার বান্দারা বলবে তোমার কেন, তুমি কি গেছো গেছো, ওই যে অভাবীরা তোমাদের ঘরে দরজায় গেছো তাদেরকে যদি দিতা এটা আমি আল্লাহ খুশি হয়ে যেতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমার মা বোনেরা রাগ করবেন না, মেরাজের ওয়াজের ভিতরে বিষয়টা ঢুকে গেছে। আজকে থেকে আপনারা দান করবেন, জবানটা খুলে কোন। আজকের এই মাহফিলের সম্মানিত মেম্বার সাহেব আব্দুর রশিদ মেম্বার সাহেব, নাকি আব্দুর রশিদ, ডাক্তার আব্দুর রশিদ মেম্বার সাহেব 50 বছর ধরে তারা বাবা এই প্রোগ্রামটা করে গেছে, এখনো তারা ধরে রাখছেন। আল্লাহ রহমতে তার যে ছেলেরা রয়েছে এরা অনেক অ্যাক্টিভ, তারাও মাহফিলটা ইনশাআল্লাহ ধরে রাখবেন। কিন্তু আমি একটা কথা বলে দিয়ে যাই, দান করলে ধন কমে না, দান করলে ধন বাড়ে। ডাক্তার আব্দুর রশিদ সাহেবের কি কোনো কিছু অভাব আছে নাকি? 1000 টাকায় একটা পাল্লায় রাখো, কিন্তু মরহুম মইনুল হোসেন সাহেবকে কবর থেকে আনতে পারবো নি? কেউ পারবে না। চলে গেলে কেউ কাহারও খবর নেয় না। ভাইয়ের জন্য ভাই চোখের পানি ফালায়া ছল ছল কইরা কেমনে কইলো, এমন হতে পারে আগামীর বছর আমার মাহফিলটা আমি নাও পাইতে পারি। ভাইটা যাওয়ার পরে আমার হাত পাগুলো কেমন যেন হয়ে গেছে, মনে হয় যেন ভাইটা ডাকতেছে। বাইকটা ধরে যে কথাটা কইছে আপনি জানেননি কথাটা কত বড় ওজন রে বাবা। ডানাটা একটা হাত চলে গেলে আরেকটা হাত যেমন করে দুর্বল হয়ে যায়, মা বাবা চলে গেলে সংসার দুর্বল হয়ে যায়, ভাই বোন চলে গেলে সংসার দুর্বল হয়ে যায়। আল্লাহর হাবিব এইভাবে ওই দেখার পরে আমার নবী আপনার নবী যখন রওনা হবেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখেছি কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছের মধ্যে বাইদা, পাগুলো নিচের মধ্যে ঝুলাইয়া রাখছে। এবার নবীর প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ এরা কারা গো? আপনার ওই সামনে ওই যে মাথার চুলগুলো গাছের মধ্যে বাইদা, পাগুলো নিচের মধ্যে ঝুলাইয়া রাখছে। আমার নবী আপনার নবী বলে, উম্মত এই মহিলাগুলোকে জানোনি? যারা স্বামীর অবাধ্য হইয়া রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করেছে, আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে শাস্তি দিতেছে। এই জন্য দীর্ঘভূমির মা রাগ কহিরেন না, আপনার সঙ্গে আপনার স্বামী যে এত সংসার করতেছে আজকে মহিলা দেখেন এই স্বামী আপনার কবরে যাবে না গো, স্বামী মারা গেলে স্ত্রী কবরে যাবে না। এই জন্য মা সংসার করেন যাই করেন না কেন আখিরাতের জন্য কিছু পুঁজি করেন। আপনার পেটটা যদি ভালো হই গো মা, ওই সন্তানটা পেটের ভিতর থেকে আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আসবে। যুবক ভাইয়ের আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে আমি দেখব অনেকগুলা মানুষকে তারা দিবে সাপ। ওই যে আমার নবী আপনার নবী বলেন আমি মেরাজের মধ্যে যাওয়ার পর একটা স্বরূপ উন্মোচন করলো, অনেকগুলা সাপের ঝাঁকে ঝাঁকে এমন ভাবে ধাওয়া করছে, ধাওয়া করার পরে মানুষগুলা দৌড়া শুরু করবে। এই মানুষগুলা দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে যাবে। ওই মুহূর্তে সাপগুলো ডাক দিয়ে বলবে আর দূরবি কই, আর ফলাইবে কই, হাতটা সামনে বাড়াইয়া দেয়। এবার হাতটার সামনে বাড়াইয়া দিব, এই হাত দিয়া সাপগুলো ওইটা মুখের ভিতরে যাইয়া ঢুকবে আর পেটগুলা ঘরের মতন বড় হইতে থাকবে। এমন ভাবে বড় হয় পেটের ভিতরে সাপগুলা দংশন করবে। এই সাপগুলার বিষ কেমন জানেননি? এই দুনিয়ার জঙ্গলের ভিতরে এই সাপ যদি একটা শ্বাস ফালাইতো তাইলে সব গাছপালাগুলা মরে জলে সারকার হয়ে যেত। এমন বিষাক্ত সাপগুলো পেটের ভিতরে এমন ভাবে আঘাত শুরু করবে তার কান্নার আওয়াজে জাহান্নামীরা তিক্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো,
এই মানুষগুলোকে যাদের পেটের ভিতরে সাপগুলা দংশন করতেছে, আমার নবী আপনার নবী বলেন এই সাপগুলো অন্য সাপ না, আমি আল্লাহ, আমার আল্লাহ যে তাকে টাকা দিয়েছেন, আমার আল্লাহ যে তাকে স্বপ্ন সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলো দিয়ে সে সুদে টাকা লাগাইছে, যতটা টাকা হারাম খাইছে সবগুলো টাকা আমি আল্লাহ সাপে পরিণত করেছি। এই জন্য আমার ও সুদখোর ভাইয়েরা, ও ঘুষখোর ভাইয়েরা, হারাম খাওয়েন না ভাইয়েরা, খবরদার পায়ে যেটা বইলা দিয়া যায়, সুদের টাকা দিয়া 8 প্রকার আইটেম খাওয়ার দরকার নাই, দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খামু। আজকে ঘরের মধ্যে খাইতাম বসলাম, ইলিশ শুটকি দিয়া কি সুন্দর করে বাজিটা করছে, সিম দিয়া মরিচ দিয়া কেমনে যে ভর্তাটা করছে, মাঝখান থেকে গেলে চলবো? পরের জায়গা পরের জমিন, আমার বলতে কিছু আছে, কতক্ষণ আছে কিছু দেখ না, আমি যে চলি কোন রকম চলতেছে, আমার কিছু আছে, গাড়ি নেই, আমার গাড়ি, আমার গাড়ি নেই, কিন্তু গাড়িটা নেই, গাড়িটা নেই, ভাড়া গাড়ি চলি, এ আবার নোয়া গাড়ি 2005-এর মডেল, মানুষে দেখলে কমা এই গাড়ি দু এটা 5 আরো মারা বাজারে সমস্যা নাই বাজানো। আগে প্রেম শিখেন, প্রেম দেখবেন শুকনা দিয়ে নৌকা চলতেছে, কথা কোন ঠিক না বেটি? এই সুদ খাইবেন বাজানো, সুদের ওয়াজ করতে আমার একটা মজা লাগে রে বাজান, মনটা একবারে মনটা করে সুদ করতে রে বাইরে যা, আজকে থেকে ওয়াদা করেন আমরা হারাম খাবো। কষ্ট হইতেছে জানি, অনেকের গায়ে লাগবো, লাগলে কিছু করেন, যা খাইছেন ফেরত বের করতে পারবে। আজকে থেকে তওবা করেন, যারা আমরা খাইতাম, যা করছেন আর কইরেন, যা খাইছেন অন কি ফেরত বের করতে পারবে? এটা কি ফেরত আছে? আর খাওয়ার পরে গেছেন কেন? তাহলে এখন আল্লাহ আর সুদ খাবো, আর ঘুষ খাবো, আর দুর্নীতি করব, আর চুরি করব, হ্যাঁ দিয়া রাখছি, তিলালে বসবি দেখি দিয়া রাখছে, তুইও তার পাক না হই তত্ত্বাবাস কই করতেছি, লাগাই রাখতে করতেছি, আর আলি বেড়াই তুই দিয়ে রাখে ইদানিং দিয়ে বিড়ে তো টিয়া লাগা, খবর লই সুস্থ হয় না, খবর লই সব টিয়া লাগানি হাজারে কত? হাজারে 100, আর বাদ দে 110 না, 10,000 কত? 1 লাখে আর ফ্ল্যাট ভাড়া লাগবো 45 লাখ টাকা ফ্ল্যাট কালো মাসের 12,000 আর টেহা লাগাইলে দিপুরা লাখ বলে আয় পরে 10,000 আর তাহলে 50। হারামের মধ্যে আরাম। মেরাজ হলে এমন একটা বিষয় যে প্রেমের খেলার ভিতরে যে আমার নবী এত কিছু দিক কইছে, শুধু একটা জিনিস কইছে যে মেরাজে যাওয়ার সময় আমি দেখছি সবচাইতে বেশি কষ্টজনক হইল কবরের আযাব। কি আযাব? কিসের আযাব? ভাইজান শুনেন, হাসেন আর যাই করেন, হারামের মধ্যে আরাম। আমি হাসির খোরাক দিতেছি না আপনাদেরকে, আমার কথা হইলো যে কোনো ভাবে আপনাদেরকে কথা আমার গিলাইতে হবে। হারামের মধ্যে আরাম। সুদ খাওয়া যাবে? সুদ কি মোল্লা হারাম করছে না আল্লাহ হারাম করছে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে ঝবে মাটিতে পড়ে রবে, টেহারি কাজে লাগবো নি? ব্যাংকের টাকাটি কাজে লাগবো নি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দেখার পর একটু সামনে যায় দেখে কিছু কিছু মানুষের গায়ের মধ্যে জাহান্নামের শিকল দেয়া রাখছে, এমন আগুনের শিকল অল বডিটা প্যাচ দিয়া। আল্লাহু আকবার কোন কেন?
অল বডিটারে লোহার দেখবেন কামার যে লোহা পোড়ায় দেখবেন লাল হয়ে থাকে, এমন ভাবে অগ্নিদগ্ধ শিকল দিয়া তার বডিটারে বান্ধা রাখছে। এবার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ গো, এরা কে গো যাদের গায়ের মধ্যে এমন ভাবে আগুনের বিলকি দিয়ে রাখছে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু এরা কারা জানেন নি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা তাদের মা বাবার মনে কষ্ট দিয়েছে। ও যুবকের দল, কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না রে। মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। এই কষ্ট দিলে কবরেও ভুগবেন, দুনিয়াতেও ভুগবেন, হাসরেও ভুগবেন। কথা কোন ঠিক কিনা? মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বয়া বয়া ওয়াজ শুনবা, মজা লইবা। তোমার মতন তাহিরি ভক্ত দরকার নাই। ওই ভক্তকে আমি সেলুট জানাই যে এই ভক্তরা তার মা বাবারে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? যাদের মা বেঁচে আছে সকাল বিকাল আল্লাহর কাছে বলবেন আর মনে মনে আরাধনা করবেন, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে না কে, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, একটু কন্যা কন্যা, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবী সব কিছু সাক্ষী রে বাবা। নবী বলতেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। মেরাজের মধ্যে যাইয়া আমার নবী দেখতেছেন মা বাবার অবাধ্য সন্তানদেরকে আমার আল্লাহ আগুনের শিকল দিয়া গায়ের মধ্যে জামা বানায় রাখছে। বুঝেননি অবস্থাটা কি হবে রে বাবা? জাহান্নামের আগুন সহ্য করা যায় না। দুনিয়ার চুলার মধ্যে একটা আঙ্গুল বাবা দেওয়া যায় না। ওই শিকলটা দুনিয়ার আগুনের 70 গুণ গরম ওই আগুন। কেমনে আমরা সহ্য করব? ও আমার ব্রাহ্মণ পাড়ার বন্ধু, সব মাহফিলে আমি 5 মিনিট মার কথা বলি কেন জানেননি? এই মানুষটা দোয়া করলে আপনি ওলি হয়ে যাবেন, এই মানুষটা বদদুয়া দিলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এ বন্ধু 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 রে, তোমার বাপের কথা দিয়ে কেউ কয় না। বাপটা যে কেমন একটা বটগাছ রে। আজকে ময়নাল হোসেনের সন্তানগুলা জানে তারা বাবা হারা ব্যথা কত। বাপটা যে চলে গেছে, ওজন বন্ধু ভাই জানে ভাই যে চলে গেছে কেমন লাগে। আজকে যদি ময়নাল সাহেব দুনিয়াতে বেঁচে থাকতো, আরে আমার রুহুল আমিন স্যার কি কইলো, কথাটা শুননাতে কলজাটা বাগ বাগ দিয়া উঠছে যে গত মাহফিলের এই মানুষটা ছিল, এই মানুষটা এবার কবরে কেমন আছে আমরা জানি না রে বাবা। গায়ের মধ্যে 3টা কাপড় দিয়ে কবরে শোয়াই দিয়েছি, সুখী কিনা দুঃখী আছে জানি না। আজকে তো ময়নাল সাহেবের জন্য মাহফিল বন্ধ থাকে নাই, ময়নাল সাহেবের জন্য গরু কাটা বন্ধ থাকে নাই। আমরা তো আমাদের কাজ ঠিকই করতেছি যে এই মানুষগুলো চলে যায় আর ফিরে আসে না রে। ও বন্ধু, নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই। এখনো সময় আছে কবরে যাওয়ার আগে আমাদের সবাইকে আল্লাহ চিনা লাগবে রে বাবা। এই জন্য বুড়া বাপটারে ধমক দিয়ে কথা কইেন না, বুড়া বাপটার খবর নিয়েন। শীতের মধ্যে শাল্লা দিয়া গরু ফইরা থাকে, ওই সানসেট থেকে কম্বলটা খুললে বাপের উপরে নিয়ে বিছাইয়া দিয়েন, দেখবেন বাপটা আরামে 2টা ঘন্টা পালা কইরা ঘুমাইব। আর শীতের মধ্যে শুইলে ঠিকই তো ঘুমায়, কিন্তু মাঝে মাঝে ঘুম ভাঙ্গে বড় ঠান্ডা লাগে। আর
সন্তান যখন বাপের উপরের কম্বলটা বিছাইয়া দিব, বাপটা যখন ঘুম থেকে উঠতে দেখবো আমার কম্বলটা কেডা দিছে, যখন শুনবো তার সন্তানটা বাপ মার উপরে কম্বলটা দিয়া দিছে, ওই বাপ মা ফজরের টাইমে দুয়ার একটা কানেকশন লাগায়া দিবে। তখন দেখবেন আপনার মনের মধ্যে বড় শান্তি লাগবে, আপনার মনটা বড় প্রফুল্ল প্রফুল্ল লাগবে। একবারে এই বুড়া বাপটার জীবনে শতকরা 99 বার বাজারে গেছে খালি ব্যাগ লইয়া, আর সন্ধ্যাবেলা ব্যাগটা বইরা বইরা বাজার আইন না, আমার এই ফুতে এই খাউনটা ভাল লাগে দেখে বাজারটা করছে। কিন্তু আজকে সন্তান বাপের জিব্বার দিকে তাকাইয়া বাজার করে না, আজকে সন্তান এই সময় পায় না, এই জন্য আজকে পায়ে দুইটা বইলা দিয়া যায়। এই পুরুষ মানুষটা কোনোদিন পরিশ্রম করে ক্লান্ত হয় না, একমাত্র মানসিক চাপে সে দুর্বল হয়ে যায়। এই মানুষটা কোনো একদিন দেখবেন কোমর লয়ে উঠতে পারে না, হাঁটু লইয়া বসতে পারে না। এই মানুষটারে প্যারাসিটামল দিয়া বুঝ দিয়েন না, তাকে সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করাইবেন। জীবনে কোনোদিন বাপের কাছে টাকার হিসাব দেন নাই, মায়ের কাছে টাকার হিসাব দেন নাই, একদিন চলে গেলে আফসোস করবেন। জীবনে কোনোদিন গোপনে কত খাবার খাইছেন মারে দেখতে দেন নাই, একদিন আপনি আফসোস করবেন। এক যুবকের দল, ও আমার যুবক ভাইয়েরা রে, বাবার মনে কষ্ট দিও না, বাপটা কষ্ট করতে করতে জীবনটা শেষ। আজকে মোবাইলে এমবি না থাকলে পাগলের মতো বন্ধুরে ফোন দিয়া কয়, পাগলের মতো কি আমার একটু হটস্পট দেস না, আমার একটু ওয়াইফাই দেস না, আমার একটু এমবি পাঠাস না, কথা কোন ঠিক না বেঠি? আর বাপের পকেটে টাকা নাই, দিনের পর দিন কেমনে টাকা আনছে। এখন তোমার মতো যুবক আইটটা দেখো, 5,000 টাকা একবার দিলে আর কেউ দিবে না, কিন্তু বাপটারে শত শত দিন পার করছে, পড়ালেখার খরচ চালাইছে, খাবারের খরচ চালাইছে, সংসারের খরচ চালাইছে, রোগ বিমারের খরচ চালাইছে, নিজের চিকিৎসার খবর নেয় না, কিন্তু সন্তানকে কোনোদিন বুঝতে দেয় নাই। এই জন্য আজকে জবানটা কইলা গন, ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আমার সাথে সাথে বিনায়া বিনায়া কন্ডের যুবক, ও যুবক, তোমার বাপটা গেলে বুঝবা কেমন গাছটা হারাইছো। আমি বুঝি আমি কেমনে হারাইছি, যে এই ডাইলটা দূরি সেই ডাইলটা ভাঙ্গা পড়ে। সিদ্ধান্ত একটা নিলে 5 বার ভুল হয়, অথচ বাপটা লেখাপড়া যদি কেউ না করে, অনেকের বাপ দেখবেন কোদাল দিয়ে মাটি কাটে, 1 পর্যন্ত পড়ে নাই, কিন্তু এই বাপটা যে সিদ্ধান্তটা দিছে, একটা মাস্টার্স পাস সন্তানও সেই সিদ্ধান্ত দিতে পারে না, 1000 বার হিমশিম খায়া যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবার ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, একবার এক পরকীয়ার সংখ্যা বেড়ে গেছে, সংসারে বিচ্ছিন্নতার সংখ্যা বেড়ে গেছে। কেন জানেননি? কারণ আগের মতন ব্রেইন আর নাই, আগের মতন ধৈর্য আর নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা আমার মতো বাবা হারাইছেন, একটু দয়া করে আমার সাথে সাথে বলেন না, বাবা গো। বাবা কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হয়েছে? আমি একটু এদিকে ঢুকছি, একমাত্র মেরাজের ওয়াজটা থেকে ঢুকে গেছে আর কি, একটু কষ্ট নিয়েন না, একটু বলেন বাবা গো, বাবা বাবা গো, বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটারে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বার। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা,
বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা। বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। বাপরে কোনোদিন অবমূল্যায়ন করবেন না। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। মইনুল হোসেনের সন্তানগুলো জানে আর বাবা যে কবরে চলে গেছে, বাবা হারা ব্যথা কত। ডাক্তার আব্দুর রশিদ মেম্বার জানে, একটা আমার কাছে কইলো আমার বাপ তো চলে গেছে, সে জানে তার বাবা হারা ব্যথা কত। একদিন শরীফ যদি তার বাপের হারায় আমার মতো, সেও বুঝবে আমার বাপটা কেমনে 50 বছর পাহারা দিয়া মাহফিলটা রাখছে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা। এমন সংসার আছে না অনেকের? আরে বাবা পানের বাটা না থাকো সুখেতে শাড়ি কাপড়টি তো আছে, আরে পানের বাটা না থাকো বাবার লুঙ্গিটা তো আছে, আছে কিনা বলে? এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে। শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে শুধু মানে। যাদের মা নাই তারা বাড়িতে কারো চাইয়া মা বলে ডাক দিব। যাদের মা নাই, আমার যে আব্বা দুনিয়াতে নাই, আমি তো আমার বাপরে দেখে আসতে পারি নাই, আমার বাপরে বইলেও আসতে পারি নাই। জীবনের প্রথম হেলিকপ্টার যখন উঠলাম, আকাশে উড়াল যাওয়ার পরে বাপের আমি লক্ষ্য করি নাই, নিচের থেকে হাত এমনি দিতেছে। পরে ভিডিওর মধ্যে যা দেখলাম, এই হাতটা তো আর আমার কেউ দেয় না। ওই বাপটা সুখে দুঃখে কেমনে সন্তানের প্রটেক্ট করছে, সেই প্রটেক্টমেন্ট সাহসী বন্ধু আর কেউ নাই। দুনিয়ার সবাই তোর সঙ্গে বন্ধুত্ব পাতে তোর টাকা দেখা, পয়সা দেখা, সম্পদ দেখা। আর মা বাবা পৃথিবীর মধ্যে সবাই দোয়া করে স্বার্থ দিয়া, একমাত্র মা বাবাই নিঃস্বার্থে দোয়া করে। এই মানুষটার কষ্ট দিলে কি আল্লাহ সহ্য করব? এই মানুষটার দুঃখ দিলে কি আল্লাহ সহ্য করব? এই জন্য আমার নবী মেরাজে যাওয়ার সময় বলেন, আমি দেখতেছি অসংখ্য ছেলেরা মানুষের গায়ের মধ্যে এমন ভাবে জাহান্নামের শিকল দিয়ে রাখছে। খবরদার খবরদার খবরদার, মা বাপরে কষ্ট দিলে দুনিয়াতে ভুগবেন, আখিরাতে ভুগবেন। খবরদার, ওই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। মেরাজ এমন একটা ঘটনা, একটু আগে আপনাকে নারীদের নিয়ে বললাম, এখন আমার মা বাপ নিয়ে বললাম। একটু সামনে যাওয়ার পর আরো বুঝবেন কি নিয়ে বলতেছি। এই জন্য বলে দিয়ে যাই রে যুবক, একটা বার এই গোলামিন ভাই থেকে তাকায় দেখেন, ছাত্র ভাই একটা বার খেয়াল করে দেখেন, একটু আগে ওয়াজের সময় কেমনে হাসতে চাইলো, কেমনে নাচতে চাইলো, হঠাৎ করে যুবকগুলা নীরব হয়ে গেল, চোখের পানিগুলা চল চল করে। এই যুবকগুলার তো মনে চায় মা বাপের লইয়া মদিনায় যাইতো, এই যুবকগুলার তো মনে চায় মা বাপের লইয়া নবী রওজা মুবারকে যাইতো। ও যুবক, তোর টাকা নাই, আমার নবী তোরে কি সম্মান দিয়া গেছে দেখা যাও রে ভাই। আমার নবী কয় যে দুনিয়াতে যাদের সামর্থ্য আছে মক্কা মদিনায় যাবে, কিন্তু আমার আল্লাহ ঘরের মধ্যে মক্কা মদিনা বানায় রাখছে। নবী বলেন যাদের মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাবে, আমার আল্লাহ তার আমলনামায় কবুল হজের সওয়াব দিয়ে দেবে। বাবাকে তোমরা কাবা জানিও, মাদিনা জানিও, মাকে
যদি গো তারা বেঁচে থাকে, না বাবাকে তোমরা ইয়ো মাদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই, ও আমি দেখি নাই দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বা, কোনা বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই, ওই আমি দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। হে যুবক, ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? যদি আপনি ব্যবহার না করেন তাইলে আপনারা জবান খুলে বলেন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে তোমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করো। ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার সঙ্গে গাউরামি করে কথা বলবা না, মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলবা না, একদম নতজানু হয়ে কথা বলবা। জি এই মানিক আম্মা, এই জি আম্মা, এইভাবে আইতাছি এরকম দমক দেওয়া যাবে না। দমক দিলে জীবন বরবাদ হয়ে যাবে। কেন জানেন? আমার আল্লাহর হাবিব বলেছেন আর মা বাবাই তোমার জান্নাত, আমার মা বাবাই তোমার জাহান্নাম। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবা তুমি জান্নাত পাইবা, মা বাবার সঙ্গে বেয়াদবি করবা জাহান্নাম অবধারিত হয়ে গেছে। দুনিয়ার মধ্যে শুরু হয়ে যাবে তোমার গজব, 1000 টাকা রুজি করলেও বরকত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, আমার জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার খালা ফুফু মায়ের মতো না, আমাগো জান্নাতের চাবি আমার মা, আমাগো জান্নাতের চাবি আমার মা, মাগো জান্নাতের চাবি আমার মা। কত মানুষ দেখছি মার লাশ লিয়ে যেতেছে কান্দের মধ্যে লইয়া লিয়া। মাইরে তোমরা কই যাইতেছো লহিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। আল্লাহু আকবার! এই দৃশ্য কি ভোলা যায়? যেই ড্রেস পরে মাকে কবরে শোয়াইছেন, বাপটারে শোয়াই দিয়েছেন। খবরদার, মা বাবা যদি মুশরিক হয়, মা বাবা যদি বিধর্মী হয়, মা বাবা যদি অন্য ধর্মের হয়, অন্য বেঈমান হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এটা আমার রাসূলের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? খবরদার, খবরদার, আল্লাহর ওয়াস্তে পায়ে হাত রেখে বলি, মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে? আরো যে কথা বলা যাবে? দুই হাত সোজা করে বলেন আল্লাহ যেন আমাদের সকলকে আজকের মেরাজের আলোচনা কবুল করে বলেন আমিন। আরো জবান খুলে বলেন আমিন। তোমরা কোনো হাত লারা কোন অসুবিধা কি? তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না। আরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনো